সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তার কারণে এই বৃষ্টিতে মুরগির বাচ্চা যদি ভিজে যায়, সেক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চা 75% বাচ্চা ঠান্ডাজনিত সমস্যা অথবা জ্বর, এই দুইটা সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হচ্ছে। এই সমস্যার সমাধান কিন্তু অনলি মাত্র একটা ওষুধ দিয়েও কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন খুব সহজে। আর বিশেষ করে আমাদের যারা গ্রামে আমাদের মতো যে সকল মানুষ গ্রামে বাস করি, আসলে গ্রামে কিন্তু সবসময় কিন্তু ওষুধ পাওয়া যায় না। ওষুধ না পাওয়া যাওয়ার কারণেই কিন্তু আমরা কিন্তু সঠিক সময় সঠিক চিকিৎসাটা আমরা কিন্তু দিতে পারি না। আর এই চিকিৎসাটা দিতে না পারার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার চিকিৎসা না দেওয়ার কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো কিন্তু মারা গিয়ে থাকে। এই জন্য আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন, তাও আবার একটা ওষুধ দিয়ে। বিশেষ করে আমরা যে ওষুধটা আমাদের মুরগির, দেখেন আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না, এবং আবহাওয়াটা দেখুন বৃষ্টি পড়ে যাচ্ছে আর কি, টুকটুক করে আস্তে আস্তে বৃষ্টিটা পড়ে যাচ্ছে। এর মাঝেই কিন্তু আমাদের মুরগি, যেহেতু আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটা ভিজলেও আমাদের মুরগিটা সুস্থ আছে। আপনারাও চাইলে কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন খুব সহজে, এবং আপনার অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা চিকিৎসাটা দিতে পারবেন। তার কারণ আপনার যেহেতু এখন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির সময় যেহেতু রোগবালাই বেশি হচ্ছে, এই রোগবালাই হওয়ার কারণে যদি বেশি মাত্রায় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে, বিশেষ করে বেশি যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে। আর আপনি যদি সঠিকভাবে যদি চিকিৎসাটা না দিতে পারেন, তাহলে কিন্তু 100% মুরগিটা মরবেই। এই জন্য আপনারা যে ওষুধটা আপনার মুরগির বাচ্চাকে দিবেন, অবশ্যই আপনারা যদি আপনার 1 টাকা চিকিৎসা করতে চান, সেক্ষেত্রে আপনার ঘরে থাকা কিন্তু আপনার নাপা অথবা যে কোনো নাপা জাতীয় ওষুধ কিন্তু আপনারা দিতে পারেন। আর যদি আপনার এই যে ছোট বাচ্চা, এই 0 বাচ্চা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাচ্চার যে নাপা পাওয়া যায় আর কি, বাচ্চাদের যে নাপাটা হয়, সেটাও কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চা, বিশেষ করে বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর যদি বড় বাচ্চা হয়, যে এই মাপের যদি বাচ্চা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে যে বড় মানুষ যে নাপা বড়িটা খায়, ওইটা কিন্তু গোলা করে আপনারা কিন্তু আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে খাওয়াইতে পারবেন খুব সহজে। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে একটা সিনামেল বা হিস্টাসিন যে কোনো একটা ওষুধ দিলেই কিন্তু আপনার মুরগিটা সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।